আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা তিনি মিথ্যা বলতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা বলতে আল্লাহ তাআলার জাতে পাকের মধ্যে মিথ্যা বলতে কোনো অংশই নাই। সুবহানাল্লাহ বলেন। মিথ্যা বলতে কোনো অংশই নাই। যেমন এই যে আলো জ্বলতেছে, বলেন আলোর এই যে লাইটের আলো যতটুকুর মধ্যে পড়তেছে ততটুকুর মধ্যে কোনো কি অন্ধকার আছে? বলেন আছে? নাই। ঠিক তেমনিভাবে আলো যতটুকু স্থানে পড়তেছে ততটুকু স্থানে যেমনিভাবে অন্ধকার কল্পনাও করা যায় না, ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের নূরানি জাতে পাকের মধ্যে মিথ্যা এটা তো কল্পনাও করা যায় না। এত তো সত্ত্বেও আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপরীতে আপনি কওমিওয়ালা বলুন, যত আহলে হাদিস বলুন, লা মাযহাবি বলুন, সবাই কিন্তু এটা মানে যে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন তাদের বিপরীতে আমার আল্লাহ নিজের জাতে পাক নিয়ে কতই না সুন্দরভাবে সূরা নিসার মধ্যে 122 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহ বলে আল্লাহ তাআলা থেকে অধিকার বাণী সত্য হতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা নিসার 87 নম্বর আয়াতে আর কতই না সুন্দরভাবে ঘোষণা করেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা থেকে অধিকার বাণী সত্য, এটা আল্লাহ তো প্রশ্ন করেছেন, মানে আল্লাহ তাআলার বাণী হলো সত্য, আল্লাহ তাআলার বাণী হলো অধিকতর সত্য, এটা আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। জগতের মানুষ আমরা এখন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যাব। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যেতে গেলে প্রথমে আমি যাব তাফসীরে কবিরের মধ্যে। হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহিকে লা মাযহাবি বড় আলেম, যিনি যার নাম হচ্ছে মৌলভী ইব্রাহিম শিয়ালকোটি, তিনি ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহিকে মহা ইমাম মানেন। মহা ইমাম মানেন। বিশেষ করে কওমিওয়ালারা যাকে মহা ইমাম মানেন, আমি বলবো ইমাম রাজি রহমতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি কি বলেছেন একটু মনের কান দিয়ে শুনুন। ইমাম রাজি রহমতুল্লাহি আলাই তাফসীরে কবিরের 18তম খণ্ড 521 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে লিআন্নাল মুমিনা লা ইয়াজুজু আন্না ইয়াজুন্নু বিল্লাহিল কাযিবা বাল ইয়াখরুজু বিযালিকা আনিল ঈমান। কোন মুসলমানের জন্য এটা বৈধ নয় যে সে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যার ধারণা করবে, বরং এমন ধারণা যদি কেউ করে বাল ইয়াখরুজু বিযালিকা আনিল ঈমান, তাহলে সেই ঈমান থেকে বের হয়ে মুশরিক হয়ে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। জগতের মানুষ ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি আর কত সুন্দরভাবে আমার আল্লাহ পাকের জাতে পাক নিয়ে আলোচনা করেছেন। মিন সিফাতি কালিমাতুল্লাহি কাউনুহা সিদকান ওয়াদ দালিলু আলাইহি আন্নাল কাযিবা নাকসুন ওয়ান নাকসু আলাল্লাহি মুহাল। সত্য বলা আল্লাহ তাআলার অন্যতম গুণ। জোরে বলুন। এর প্রমাণ হলো মিথ্যা বলা আল্লাহ তাআলার সত্তার উপর এটা ত্রুটি। বলেন সত্তার উপর এটা কি ত্রুটি। ওয়ান নাকসু আলাল্লাহি মুহাল। আর আল্লাহ তাআলার সত্তার মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকা এটা অসম্ভব। বলেন না আল্লাহ তাআলার সত্তার মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকা এটা কি অসম্ভব। কেননা এই যে মিথ্যা বলা এটা তো সৃষ্টি করেছেন আল্লাহ শুধু ইনসানের জন্য। বলেন কার জন্য? জিন ইনসানের জন্য। এই মিথ্যা বলাটা কেন সৃষ্টি করলেন? কারণ আল্লাহ তো পরীক্ষা করছেন যে আমার বান্দাগণের জন্য আমি তো সত্য এটাও সৃষ্টি করলাম, মিথ্যা এটাও সৃষ্টি করলাম,
আমার বান্দা কোনটি গ্রহণ করে আমি সেটা পরীক্ষা করবার জন্যই তো তাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আহা, জগতের মানুষ বলতে চায় এই মিথ্যা ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য, এর তো মানুষের হাইসিয়ত, চাইলে মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু এই হাইসিয়তটা যখন ঘুরে ফিরে আমরা রবের সাথে মিলিয়ে দিই, বলেন আমাদের ঈমান আর থাকবে? বলেন থাকবে? এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিপরীতে যারা রয়েছে, যারা বলে আল্লাহ মিথ্যা বলতে পারে কিন্তু বলে না, নিঃসন্দেহে আমরা এই আকীদা পোষণ করি যে তাদের কোনো ঈমান। আচ্ছা, আমরা আমাদের কথা একটু অন্যদিকে রাখি, কোরআন হাদিস যেখানে আছে সেখানে রাখি। এই কওমিওয়ালারা যারা সব সময় আল্লাহ মিথ্যা বলতে পারে বলে ফতোয়া দেয়, তাদের আরেকজন অন্যতম দেওবন্দি আলেম এবং লামাযহাবিরা যাকে গুরু মানে, মৌলভী আব্দুল কাদের সাহেব দেহলভী, তিনি তার তাফসিরে কাদেরীর প্রথম পারা 183 পৃষ্ঠার মধ্যে তিনি কি লিখেছেন একটু দেখুন। তিনি বলছেন, ঝুট নকশ হ্যায়, মিথ্যা একটি ত্রুটি, और हक हक ताला नक्श से पाक है, और अल्लाह ताला যাবতীয় ত্রুটি হতে মুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবতীয় ত্রুটি হতে আল্লাহ তাআলা মুক্ত, এটাই বলেছেন। তাহলে তাদের ইমামের মতে আল্লাহ তাআলা যাবতীয় ত্রুটি হতে মুক্ত। আর ত্রুটি বলা হয় কাকে? মিথ্যা বলাকে। বলেন না, মিথ্যা বলাকে ত্রুটি বলা হয়। কেমন ত্রুটি, কেমন দোষ? মিথ্যা বলা মহাপাপ। বলেন, মিথ্যা বলা মহাপাপের মতো এত বড় জঘন্যতম ত্রুটি কি আল্লাহ করতে পারে? জোরে বলেন। জগতের মানুষ যারা বুঝে না, আল্লাহ তাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। সাথে সাথে এই আকীদা যারা পোষণ করে, আমরা তাদের থেকে দূরে থাকবো, আল্লাহ দূরে থাকবার তৌফিক দান করুন। তাহলে আল্লাহ তাআলার বাণী হলো সবচাইতে সত্য বাণী। আল্লাহ তাআলা মিথ্যা বলার অবকাশ রাখে না, সেটা আল্লাহ পাকের জাতের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। ওরে দুনিয়াবাসী মহান আল্লাহ হলো সত্যবাদী। দুনিয়াবাসী মহান আল্লাহ হলো সত্যবাদী। মান আসদাকু মিনাল্লাহি কিলা তাহার বাণী, মান আসদাকু মিনাল্লাহি হাদিসা খুদার বাণী। বলেন, দুনিয়াবাসী মহান আল্লাহ হলো সত্যবাদী। মান আসদাকু মিনাল্লাহি কিলা তাহার বাণী, মানে আসদাকু মিনাল্লাহি হাদিসা তাহার বাণী। সালাতুন ইয়া খুদার চাইতে কার বাণী অধিক সত্য হতে পারে? যিনি কোন বললে ফায়াকুন হয়ে যায় রে, যিনি হয়ে যাও বললেই হয়ে যায় রে। যারা বলে তিনি মিথ্যা বলে তারা জাহান্নামী, ঠিক না? যারা বলে তিনি মিথ্যা বলে তারা জাহান্নামী। মহান আল্লাহ হলো মহাসত্যবাদী, মহান আল্লাহ হলো মহান সত্যবাদী। হা দুনিয়াবাসী, হে কওমিবাসী, মহান আল্লাহ হলো সত্যবাদী। মান আসদাকু মিনাল্লাহি কিলা খুদার বাণী। সালাতুন ইয়া